জুয়েল, আমরা একটু জানতে চাই প্রার্থীদের গণসংযোগ সেখানে কেমন চলছে বিকালের এই সময়টায়, আর নির্বাচনী পরিবেশ নিয়ে তারা কতটুকু সন্তুষ্ট সেটা একটু জানাবেন। আমরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের নির্বাচনী একটি জনসভায় রয়েছে। এখানে বিএনপি পদপ্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়া কিন্তু এই জনসভার প্রধান অতিথি আছেন এবং তিনি একই সাথে ধানের শীষের প্রতীকের তিনি কিন্তু প্রার্থী। আমরা একটু তার কাছে জানতে চাই যে কি বিষয়ে আমরা একটু কথা বলবো তার সাথে। যে আমরা যদি বলি যে এক মিনিট, আসলে যে বিএনপির কি অবস্থা একটু যদি বলবেন। শুনছি আমরা জামাত থেকে বিএনপি থেকে জামাতে অংশগ্রহণ যোগদান করছে। সম্মানিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, একটু খালি জানতে চাই যে আপনারা আসলে বিএনপি থেকে জামাতে যোগদান করছে বিষয়টা যদি একটু বলতেন। এটা সম্পূর্ণ ভুয়া। জামাত ইসলাম অপপ্রচার করছে সবকিছু। এর মধ্যে একজনও বিএনপির সাথে কেউ সংশ্লিষ্ট নাই। সাধারণ কাদের ভোটারকে নিয়ে খামাখা বলছে এটা যে তারা মানে বিএনপি থেকে জামাতে যোগদান করেছে। আপনার নির্বাচনী প্রচারণা কেমন চলছে, কি অবস্থা? ইনশাল্লাহ ভালো আমি বলতে পারি, এবং এটা সামনে 12 তারিখের পরে প্রমাণিত হয়ে যাবে যে জয়লাভের সম্ভাবনা আছে যে এই নির্বাচন এলাকায় ব্যাপক ব্যবধানে আমি জয়লাভ করব, এ কথা আমি ইনশাআল্লাহ বলে যাচ্ছি সবার সামনে। ধন্যবাদ। শুনছিলেন আসলে অধ্যাপক শাহজাহান মিয়া যেটি বলছিলেন যে শিবগঞ্জের এই আসনটিতে তিনি জয়লাভ করবেন, ধানের শীষের প্রার্থী, এটি তিনি বলছিলেন। জুয়েল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এবার একটু লালমনিরহাটে নির্বাচনী প্রচারণার খবর জানবো সহকর্মী আনিসুর রহমানের কাছ থেকে। আনিস, প্রার্থীরা নিশ্চয়ই প্রচারণা চালাচ্ছেন, কিন্তু এর মধ্যে কিছু আচরণবিধিও রয়েছে, সেগুলো কতটুকু মেনে চলছেন জানাবেন, আর ভোটাররা কি বলছেন? রয়েছে লালমনিরহাট 2 আসন, কালীগঞ্জ আদিতবাড়ি উপজেলা মিলে যে আসন, এখানকার ক্যান্ডিডেট কিন্তু 7 জন ক্যান্ডিডেট। তারা কিন্তু বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জনতার দল, স্বতন্ত্র, বাংলাদেশের কমিউনিস্ট সহ কিন্তু 7 জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি একটু দেখতে পাচ্ছেন যে আদিতবাড়ি উপজেলার কমলাবাড়ি ইউনিয়নে তারা কিন্তু জামাতে ইসলামীর যে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী, উনি কিন্তু তার উঠান বৈঠক করছেন। আর আমি যেটি আপনি বললেন যে আচরণবিধির তেমন কিছু আমাদের চোখে পড়েনি। আচরণবিধির মধ্যেই তারা তাদের কর্মসূচি চালাচ্ছেন। আর আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে জামাতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে নির্বাচন করছেন অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু। আপনি একটু জানাবেন যে আপনি এই নির্বাচনে গণসংযোগ করছেন, আর আগামী নির্বাচনের কোনো শঙ্কা আছে কিনা বা আপনি কি মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে নির্বাচনী উঠান বৈঠক আমাদের এখানে মা বোনদের নিয়ে হচ্ছে। আমরা নির্বাচনী প্রচারে যাচ্ছি, কিন্তু একটা আশঙ্কা আছে, ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, ভোট কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে। আগামী 12 তারিখের পর বাড়িতে থাকতে দেবে না, দোকান করতে দেবে না, হিন্দুদেরকে দেশ থেকে বের করে দেবে। ইভেন বিশেষ করে নারী কর্মীরা ব্যাপক হেনস্থার শিকার হচ্ছে। নারীরা ভোট কর্মী চাইতে গেলে তাদের বোরকা খুলতেছে, নেকাব খুলতেছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আশঙ্কা করতেছি এইভাবে যদি এই পরিবেশ চলে তাহলে দেশ আরো অস্থিতিশীল পরিস্থিতি দাঁড়াবে। আমরা সরকার এবং সরকারের নিকট আমরা আহ্বান জানাই, এই আপনার সহিংস পরিবেশ তৈরির জায়গা থেকে জাতিকে মুক্ত করুন। যে সমস্ত দলের লোকেরা এগুলো করতেছে তাদেরকে বিরত রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। মারফি, আপনি শুনলেন যে আসলে এনারা যে প্রচারণা করছেন সেখানে কিন্তু তাদের বিভিন্ন রকম বাধা আসছে বলে তারা সেটি জানিয়েছেন। এরকম প্রচার কিন্তু লালমনিরহাটের যে 7 জন ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু সবাই এই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আনিস, আপনাকে ধন্যবাদ।